মহানগর দক্ষিণের নির্বাহী সদস্য মাওলানা নাজির আহমদ শিবলি বক্তব্য প্রদান করবেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাওলানা নাজির আহমদ শিবলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গণমানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ খিলগাঁও থানার আজকের থানা সম্মেলনে উপস্থিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, থানা এবং ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ, সম্মানিত দেশপ্রেমিক ইমানদার ভাই এবং বন্ধুগণ, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ তোষণে নয়, ইসলামের বিজয়ে দেশবাসীর মুক্তি নিহিত। 24-এর গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে জনমত গড়ার আহ্বানে আজকের এই থানা সম্মেলন আমাদের কাছে গুরুত্বপূর্ণ আবহ নিয়ে তৈরি হয়েছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, 1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে, বহু জীবনের বিনিময়ে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতা প্রকৃত অর্থে অর্থবহ ছিল না। স্বাধীনতার এতগুলো বছর পার হওয়ার পরেও স্বাধীনতার যেই মূল নীতি ছিল সামাজিক ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এর কোনো প্রতিফলন রাষ্ট্রযন্ত্রের কোথাও আমরা দেখতে পাই নাই। ঠিক। এতকাল পর্যন্ত যারা ক্ষমতায় এসেছিল তারা শুধুমাত্র নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে, ঠিক, নিজেদের পকেট ভারী করেছে, আখের গুছিয়েছে, সম্পদের কালো টাকার পাহাড় গড়েছে, দেশে বিদেশে তারা নিজেদের অর্থের পাহাড় গড়েছে। আজও পর্যন্ত এদেশের প্রায় 20% মানুষ আজও পর্যন্ত ভাসমান, যাদের থাকার মতো ন্যূনতম একটি সম্মানজনক জায়গা নেই, যাদের ক্ষুধা দারিদ্র বিমোচনের ন্যূনতম ব্যবস্থাপনা নেই। অথচ আমরা দেখতে পাই এই সাম্রাজ্যবাদের দালাল গোষ্ঠী লোকেরা স্বাধীনতার নাম বিক্রি করে এদেশের মানুষের, প্রত্যেকটা মানুষের উপরে ঋণের পাহাড় গড়ে দিয়েছে। ঠিক। সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আজকে যেই নবজাতক সৃষ্টি হবে, তৈরি হবে, ভূমিষ্ঠ হবে, এই নবজাতকের মাথায় প্রায় 1.5 লক্ষ টাকা বৈদেশিক ঋণ ঝুলিয়ে রাখা হয়েছে। ঠিক। অথচ আপনার আমার কোনো ঋণ নাই। সব এই চোর, গুন্ডা এবং লুটপাটকারীদের অপকর্মের কারণে আমাদের মাথার উপর ঋণের বোঝা চেপেছে। ঠিক। তারা বিদেশি অর্থ ঋণ করে যথেষ্ট ব্যবহার করে নিজেদের ভোগ মানে আয়েশি জীবন যাপন করার জন্য দেশে বিদেশে তারা প্রাসাদ গড়েছে, সম্পদের পাহাড় গড়েছে। সাম্য, মানবিক মর্যাদার দোহাই দিয়ে 1971 সালে যেই স্বাধীনতা অর্জন করেছিলাম, যেই স্বাধীনতার মূল মন্ত্র ছিল ইনশাআল্লাহ জালিম মুক্ত করবো ইনশাআল্লাহ। অথচ স্বাধীনতা অর্জনের পর যারা নিজেদেরকে স্বাধীনতার দাবিদার, সোল এজেন্ট মনে করে, তারা স্বাধীনতার চেতনাকে গলা টিপে হত্যা করেছে। ঠিক। তারা স্বাধীনতার সাইনবোর্ড, ব্যানার ব্যবহার করে নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে। এদেশের খেটে খাওয়া দিনদার শ্রমজীবী মেহনতি মানুষকে বারবার ঠকিয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমরা বহু ঠকেছি,
মাঝে নতুন এক আবহ নিয়ে অবতীর্ণ হয়েছে। ইসলামী আন্দোলন মনে করে বারবার নেতার পরিবর্তনের মধ্য দিয়ে এদেশের জাত এবং গোষ্ঠীর এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে নীতির পরিবর্তনের বিকল্প নাই। যেই নীতি এবং আদর্শের আলোকে আমাদের দেশ এবং সংসদ পরিচালিত হয়, এই নীতি এবং আদর্শ মানুষের তৈরি নীতি আদর্শের মাধ্যমে মানুষের সমস্যার সুষ্ঠু সমাধান সম্ভব নয়, বরং মানুষকে তৈরি করেছেন যিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই জমিন যার, মানুষ যার, এই জমিনে আইন একমাত্র চলবে আল্লাহ। আল্লাহর আইনের বিকল্প শান্তি খোঁজার সুযোগ নেই। ঠিক। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন হবে একমাত্র আল্লাহ। ঠিক। আমরা মুজিবের আদর্শ মানি না, আমরা জিয়ার আদর্শ মানি না, ঠিক। আমরা এরশাদের আদর্শ মানি না, আমরা কোন ব্যক্তিতন্ত্রের আদর্শ মানি না, বরং আমরা আল্লাহর আইনের ভিত্তিতে দেশের সকল সমস্যার সমাধান করতে চাই। সাথী ও বন্ধুগণ, স্বাধীনতাকে যদি অর্থবহ করতে হয়, সকল মানুষের শ্রেণীভেদে সকলের অধিকারকে যদি অক্ষুণ্ণ করতে হয়, সুপ্রতিষ্ঠিত করতে হয়, সর্বস্তরে আল্লাহর আইন প্রতিষ্ঠার বিকল্প নাই। বহুবার আমরা প্রতারিত হয়েছি, আমরা বহুবার ঠকেছি, আর আমরা প্রতারিত হতে চাই না। বরং লুটেরা, সন্ত্রাসী, চাঁদাবাদীদের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করে আল্লাহর আইনের ভিত্তিতে আমরা শাসন কার্য পরিচালিত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে ইরশাদ করেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করে না, শাসন কার্য পরিচালনা করে না, আল্লাহর ভাষায় ওরা জালেম, ওরা মুনাফিক, ওরা ফাসিক। সুতরাং আমরা আর জালেম, ফাসিক, মুনাফিকের কাতারে থাকতে চাই না। আমরা ঈমানদার, আমাদের পরিচয় আমরা মুমিন। সুতরাং আমাদের জীবনের সকল কার্যক্রম কেন্দ্রবিন্দু হবে আল্লাহর আইন। প্রিয় সাথী ও বন্ধুগণ, মানব রচিত মতবাদে শান্তি আসতে পারে না, বরং দিন দিন ধ্বংস এবং পদস্খলনের দ্বার প্রান্তে এই দেশ জাতিকে উপনীত করেছে। আজকে 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিস্টকে আমরা বিদায় করেছি, আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আবার নতুন ফ্যাসিস্টের জন্ম হচ্ছে, আবার নতুন ফ্যাসিস্টের পদধ্বনি বাংলাদেশবাসী শুনতে পাচ্ছে। আমরা হুঁশিয়ার এবং সাবধান করে দিয়ে বলতে চাই, নতুন কোন ফ্যাসিস্টের আগমন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ্য করবে না ইনশাআল্লাহ। ঠিক। শক্তি দিয়ে হলেও নতুন ফ্যাসিস্টের আগমনকে প্রতিহত করা হবে। এর জন্য ইসলাম পন্থীদের ঐক্যবদ্ধ হতে হবে। জালেম এবং মুসলমান সকলেই ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর আইনের ভিত্তিতে আগামীর বাংলাদেশকে আমরা সাজিয়ে তুলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, নির্বাচনের ক্ষেত্রে আমরা বহুদিন ধরে বহু কারিশমা দেখেছি, বহু প্রতারণার ফাঁদ দেখেছি। আমরা মনে করি বর্তমান বাস্তবতায় পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নাই, বরং পিআর পদ্ধতি এমন একটা সুষ্ঠু পদ্ধতি, যেই পদ্ধতির ফলে প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার প্রতিফলিত হয়, প্রত্যেকটা মানুষের ম্যান্ডেটকে মূল্যায়ন করা হয়। আর প্রত্যেকটা মানুষের ম্যান্ডেট যদি মূল্যায়িত না হয়, আগের সেই বৈষম্যের বাংলাদেশ আবার ফিরে যাবে। বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি আমরা করতে চাই, প্রত্যেকটা মানুষের ভোটের মর্যাদাকে যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই, তাহলে আমাদেরকে পিআর পদ্ধতির নির্বাচনের দিকে যেতে হবে। আসুন ইসলাম পন্থীদের মুসলমান প্রত্যেকটা মুসলমানের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আগামী দিনে এই বাংলাদেশকে আমরা ইসলামের বাংলায় পরিণত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আজকের সম্মেলন থেকে আমাদের শপথ হবে,
এই খিলগাঁও থানার প্রত্যেকটি মানুষের কাছে ইসলামী হুকুমতের দাওয়াত পৌঁছে হবে। আগামীর ইসলামী বাংলার স্বপ্ন তাদেরকে দেখানো হবে যে এই স্বপ্নের মধ্য দিয়ে প্রত্যেকটি মানুষ তার অধিকার ফিরে পাবে, তার বঞ্চনার হাত থেকে রেহাই পাবে, বরং প্রত্যেক মানুষ ইনসাফ এবং সাম্য মানবিক মর্যাদাপূর্ণ সমাজ উপহার পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেইভাবে কাজ করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।